তো আমরা ডিজিটাল মার্কেটিং এই কোর্সে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে যেটা জানতে হবে ডিজাইন। আপনি অনলাইন সেক্টরে কাজ করতে গেলে ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। তো এই জন্য আজকে আমরা ডিজাইনটাকে শেষ করব শুরু থেকে শেষ পর্যন্ত। ডিজাইনের এই পার্টে আমরা যে টুলস বা সফটওয়্যারে কাজ শিখব সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে এমন একটা সফটওয়্যার বা টুলস, এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনি অল কাইন্ড অফ ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, অনেক ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা টুলস, যেটা দিয়ে কাজ করলে আপনার সময় বাঁচবে এবং আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন। এখন আমরা লোগো ডিজাইন করব, পোস্টার ডিজাইন করব বা ব্যানার ডিজাইন করব। আজকে ক্যানভার যে ক্লাসটা করব এটা থাকবে একটা মাস্টার লেভেলের ক্লাস, যেখানে আপনি প্রো লেভেলের অ্যাডভান্স লেভেলের ডিজাইন শিখবেন। এখন ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা তৈরি করতে পারবো লোগো, ব্যানার, পোস্টার সহ আর অনেক কিছু যেটা আমাদের প্রফেশনে লাগবে। আপনারা অনলাইন প্রফেশনে যারা আসেন বা আসবেন, সবার ক্ষেত্রে ডিজাইনটা জানা জরুরি। এখন মানুষ তো ডিজাইন করে, ডিজাইনাররা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি সিরিজের যে সফটওয়্যারগুলো আছে। তো দেখুন, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার বা আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার না। তো আমাকে 4 মাসের, 6 মাসের, 1 বছরের কোর্স করে ডিজাইন করতে হবে, বিষয়টা কিন্তু এমনটা নয়। ওইটা গ্রাফিক ডিজাইনারের কাজ। আমরা যেন আমাদের কাজগুলো করে নিতে পারি। হতে পারে যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, একটা নিজেকে সিভি তৈরি করতে হবে, বা আপনি একটা বিজ্ঞাপন দিতে যাবেন, আপনাকে একটা ব্যানার তৈরি করতে হবে, বা আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন, আপনাকে একটা ডিজাইন করতে হবে। তো বিভিন্ন সময় ডিজাইনগুলো আমাদের লাগবে। আমরা যেন একজন গ্রাফিক ডিজাইনারের উপরে নির্ভর না করে থাকি, এই জন্য হচ্ছে আমরা কি করব, নিজেদের কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য আমরা ডিজাইন শিখব ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে। তো এখন ক্যানভা সফটওয়্যারে আপনি হচ্ছে নিজের কাজকে হেল্প করার জন্য শিখছেন, পাশাপাশি মজার বিষয় হচ্ছে যদিও আমরা ডিজাইনে প্রফেশনাল হব না, বাট আমরা যদি একটু ভালো করে ক্যানভা ডিজাইনটা শিখি, এটা আমাদের অপশনাল, বাট এটা দিয়েও আমরা কিন্তু মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারবো বা কাজ করতে পারবো। তো চলুন শুরু করা যাক ক্যানভা ডিজাইন। সো আমরা আজকে এখন যেটা করব, ক্যানভা যেই সাইটটা আছে এটাকে আমরা আগে একটা অ্যাকাউন্ট করব। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ব্রাউজারে। আমি একটা ব্রাউজারে এখন চলে যাব, অলরেডি ব্রাউজারে আছি। ওকে। তো ক্যানভাতে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেতে হবে canva.com যে সাইট আছে সেই সাইটে। আমি canva.com লিখলাম। canva.com লেখার সাথে সাথে canva.com এর যে ওয়েবসাইট আছে চলে আসলাম। তো আমরা এই পাশে একটা লেখার অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সাইন আপ। সবাই একটু লক্ষ্য করবেন, আমি রেড মার্ক করেছি। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাকে সাইন আপ যে অপশনটা রয়েছে, সাইন আপ অপশনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম। সাইন আপ অপশনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেকগুলো অপশন। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ওয়ার্ক ইমেল। সব থেকে বেটার হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করা, সাইন আপ উইথ ইউর ওয়ার্ক ইমেল। আমরা এই জায়গাতে ক্লিক করবো। সো আমি এই জায়গাতে হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে হচ্ছে আমি ঢুকলাম। সো অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অবশ্যই আমাকে যেটা করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাকে আমার মেইলটা দিতে হবে। তো আমি হচ্ছে আমার মেইলটা দিব, ডিয়ার সান্ডা। ওকে, এটা হচ্ছে আমার মেইল। তো আপনি হচ্ছে আপনার ইমেলটা দিবেন, ইমেল দিয়ে দেন হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো আমি আমার মেইলটা দিচ্ছি। আসলে আমার মেইলটা মনে নাই, আপনাদের ব্যাচের জন্য আমি তৈরি করেছি, জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, ডিয়ার সান্ডা, ডাবল এ। ওকে, @gmail.com আমি এটা দিলাম। দেওয়ার পর আমি এখন যেটা করব, কন্টিনিউতে ক্লিক করব। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমার মেইলে একটা কোড যাবে। কোড যাওয়ার আগে আমাকে এখানে কি করতে হবে, নাম দিতে হবে। সো আমি আমার নাম দিলাম ফজলে, ফজলে রাব্বি। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করলাম। দেন এবার আমাকে এখানে কোড দিতে হবে। আমি যে ইমেল দিয়েছি সেই মেইলে কোড যাবে। ওকে। তো আমি হচ্ছে এখানে যেটা করব, এখন একটা কোড দিব। কোডটা এখনো আমার মেইলে আসেনি, একটু আমার সময়, হ্যাঁ অলরেডি চলে এসেছে। 189258।
ঠিক আছে, অলরেডি যেটা করলাম, ওপেন করে ফেললাম। এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে এই পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার? ইয়েস অর নো? আমি canva.com এ আসলাম, সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ওয়ার্ক মেইলে ক্লিক করলাম, আমি আমার মেইলটা দিলাম, মেইলটা দেওয়ার পর হচ্ছে আমার নাম চাইলো, তারপর হচ্ছে আমার মেইলে কোড গেল, কোড দিলাম, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। দিস ইজ দ্য প্রসেস। এই পর্যন্ত আমরা মনে হয় কারো কোনো কনফিউশন থাকার কথা নয়, এবং আমরা সবাই অ্যাকাউন্ট করতে পারবো। ঠিক আছে, এবার আমাকে যেটা করতে হবে, এখানে অনেকগুলো অপশন দিয়েছে ক্যানভা। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে যে কোন অপশনটা সিলেক্ট করতে হবে। আমি পার্সোনালও দিতে পারি, লার্জ কোম্পানিও দিতে পারি, স্টুডেন্টও সিলেক্ট করতে পারি। আমি স্টুডেন্টই সিলেক্ট করলাম। স্টুডেন্ট সিলেক্ট করার পরে আমাকে আরো কিছু সেটিংস দিতে বলা হচ্ছে। তা আমি এখানে যেটা করব, এগুলা সেটিংস খুব প্রয়োজনীয় সেটিংস নয়, আমি স্কিপ করবো, এখান থেকে স্কিপ করে দিলাম। তো দিস ইজ মাই ক্যানভা অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। তবে একটা বিষয় নোট করতে হবে, অ্যাকাউন্ট যে তৈরি করলাম আমরা কিন্তু পাসওয়ার্ড সেট করিনি। সো যারা ক্লাসে আছেন, এই বিষয়টা অবশ্যই আমাকে একটু ক্লাসের শেষের দিকে মনে করাই দিবেন। আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিব, কেমন? ওকে। তো পাসওয়ার্ড সেট করা হয়নি, বা অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ডটা চাইও নেই। তো এখন আমরা যে ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন করলাম, সো আমাকে এখন যেটা করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমরা যে সফটওয়্যারটা নিয়ে কাজ করব, এই সফটওয়্যার কি কি অপশন আছে, কি কি কাজ করা যায়, সেই বিষয়গুলো আমরা একটু এক্সপ্লোর করব এবং দেখব। নিয়ম হচ্ছে, কোনো সফটওয়্যার বা টুলস দিয়ে যখন কাজ করতে যাবেন, সফটওয়্যারের ইন্টারফেসটা আগে পরিচিত হওয়া। ঠিক আছে? তো আমি canva.com এ আছি। আপনাদের সবাইকে বলি, আপনাদের সুবিধার জন্য আমি ক্যানভার এই পাশের সাইডটাকে নাম দিলাম হচ্ছে লেফট বার। আমি যখন লেফট বার বলবো, আপনারা সবাই এই পাশে তাকাবেন। এবং উপরের এই অংশটিকে আমি নাম দিলাম টপ বার। আমি যখন টপ বার বলবো, আপনারা সবাই উপরের এই টপ বারের দিকে তাকাবেন। ঠিক আছে? ওকে। তখন লেফট বারে যখন আমরা আসলাম, আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট একটা অপশন আছে। ওকে। এখানে অপশন রয়েছে প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, ক্যানভা এআই, অ্যাপস। তো এই প্রতিটা অপশন হচ্ছে আমাকে দেখতে হবে। তো আমি এখন যেটা করব, টেমপ্লেট যে অপশনটা আছে, টেমপ্লেট অপশনে ক্লিক করব। ক্লিক করলাম। টেমপ্লেট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে। বিজনেস টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেটস, ঠিক আছে, এডুকেশন টেমপ্লেটস, ভিডিও টেমপ্লেটস। তো আমি ফার্স্ট যেই ক্যাটাগরি আছে প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলাম। প্রেজেন্টেশনে ক্লিক করলে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন প্রয়োজনে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। So, আমরা কি করতে পারবো, এখান থেকে প্রেজেন্টেশনের টেমপ্লেট আছে, আমরা ডিজাইন করতে পারবো। ওকে। দেন আমরা অল কাইন্ড অফ ডিজাইন, মানে ক্যানভা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে করা যায় না এমন কিছু নেই। এখানে যেমন রয়েছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যখন ক্লিক করব, সোশ্যাল মিডিয়া রিলেটেড যত ডিজাইনগুলো আছে, সকল ডিজাইনের পোস্ট টেমপ্লেট আমরা দেখতে পারবো, এই যে দেখুন। ঠিক আছে? অল কাইন্ড অফ ডিজাইন, চমৎকার চমৎকার ডিজাইন এডিটিং এর কাজগুলো আপনি খুব সহজে কিন্তু ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তো আপনি একটু দেখবেন, মানে একটা সফটওয়্যার ব্যবহার করতে গেলে কি কি করা যায়। যেখানে আমরা এখানে যেমন ভিডিও আছে, ভিডিও এডিটিং করতে পারবো, বা এখানে ইনস্টাগ্রাম পোস্ট রয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিজ রয়েছে, ইনস্টাগ্রাম রিলস রয়েছে, তারপর দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট রয়েছে। বিভিন্ন ধরনের ডিজাইন গুলো কিন্তু আমরা কি করতে পারবো, খুব সহজে এখানে দেখতে পাচ্ছি। আমরা ফেসবুক অ্যাডে যখন ক্লিক করলাম, ফেসবুক অ্যাডস রিলেটেড যত ডিজাইন টেমপ্লেট আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো একটু দেখবেন যে কি কি আছে। ক্যানভাতে সবকিছু করা যায়। ব্যানার তৈরি করা যায়, পোস্টার তৈরি করা যায়, লোগো তৈরি করা যায়, ভিডিও এডিটিং করা যায়। আপনি আপনার সিভি তৈরি করতে পারবেন। আপনি সিভি তৈরি করার পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন। এমন কোনো কাজ নেই যেটা ক্যানভা দিয়ে করা যায় না। তো এখন আমরা প্র্যাকটিক্যাল ডিজাইনে যাব। আমরা একটা গ্লিমস দেখলাম যে আসলে কি কি করা যায়। আমরা এখন যেটা করব, ক্যানভা ডিজাইন প্র্যাকটিক্যাল যাব। তবে আগে বলে রাখি, ক্যানভার যে সফটওয়্যার ভার্সনটা আছে, এটা দুই ভার্সনের হয়। ঠিক আছে? একটা হচ্ছে বেসিক ভার্সন, এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে পেইড ভার্সন। বেসিক ভার্সনে মোটামুটি কাজ করা যায়, আর পেইড যে ভার্সনটা রয়েছে, পেইড ভার্সনে
একটু বেশি কাজ করা যায়, একটু অ্যাডভান্স ফ্যাসিলিটিস থাকে বা বেশি ফ্যাসিলিটি থাকে। ঠিক আছে? তো বেসিকটা টোটালি ফ্রি। আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেটা বেসিক অ্যাকাউন্ট তৈরি করেছি। আর পেইড নিয়ে যদি কথা বলি, আপনি ক্যানভার পেইড ভার্সন ইউজ করতে গেলে গুগলে গিয়ে সার্চ করেন ক্যানভা পেইড ভার্সন প্রাইস। যখন আমরা ক্যানভা পেইড ভার্সন প্রাইস লিখে সার্চ করলাম, দেখবেন সিঙ্গেল যে অ্যাকাউন্টটা আছে, আপনি পেইড ভার্সন নিতে গেলে বছরে প্রায় আহ $55 মতো লেগে যায়। তা আমাদের পক্ষে সম্ভব না $55 একটা সফটওয়্যার কিনে 6 থেকে 7 হাজার টাকা ইনভেস্ট করে কাজ করা। সমস্যা নেই, এটার সমাধান আমি দিব। আপনারা সবাই পেইডে কাজ করবেন, আমি নিজেও পেইড ভার্সনে কাজ করব, কারণ পেইড ভার্সনের ফ্যাসিলিটিস গুলো বেশি। ওকে। আর অ্যাজ এ প্রো লেভেল ডিজাইনার হিসেবে আপনি পেইড ভার্সনটা ইউজ করবেন বলে আমি মনে করি, এখানে সবকিছু থাকে। ঠিক আছে? তো বেসিক ভার্সনে কাজ করা যায়, করা যে যায় না বিষয়টা এমন না, তবে পেইড ভার্সনটা আসলে চমৎকার চমৎকার কাজ করে। তো ক্যানভা যখন আমরা ডিজাইন করতে যাব, ক্যানভাতে দুইভাবে ডিজাইন করা যায়। একটাকে বলা হয় কাস্টম ডিজাইন, এবং আরেকটাকে বলা হয় টেমপ্লেট ডিজাইন। ক্যানভা কয়ভাবে ডিজাইন করা যায়? আমরা সবাই লিখবো দুইভাবে। একটা হচ্ছে কাস্টম ডিজাইন, এবং আরেকটা হচ্ছে টেমপ্লেটস ডিজাইন। ঠিক আছে? ওকে। তো এখন টেমপ্লেট ডিজাইন শেখার কিছু নাই। আপনি যদি ভালো করে কাস্টম ডিজাইনটা শিখে যেতে পারেন, তো তাহলে আপনি এমনিতেই টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তাহলে কি আমাদের কাস্টম ডিজাইন শেখা উচিত, নাকি টেমপ্লেট সবাই একটু এসএমএস করে লিখবো? অবশ্যই তাহলে আমাদের শেখা উচিত কাস্টম ডিজাইন, যেহেতু কাস্টম ডিজাইন শিখলে আমরা টেমপ্লেট ডিজাইন করে ফেলতে পারবো। রাইট? ওকে। তো এখন আমরা যেটা করব, ক্যানভা আমার একটা পেইড ভার্সন আছে, আমি পেইড ভার্সনে যাব, কারণ আপনারা পেইড ভার্সনে কাজ করবেন। ঠিক আছে, আমি বেসিক ভার্সনটা কেটে দিলাম। পেইড ভার্সন যে সফটওয়্যার আছে আমি সেখানে চলে যাই। ওকে। canva.com। আমি এখন আমার ক্যানভা যে সফটওয়্যার আছে, আমি এখানে এসেছি। আমরা সবাই একটু লেফট বার দিকে তাকাবো, হ্যাঁ। লেফট বারের দিকে যখন আমরা তাকাবো, আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ক্রিয়েট। ঠিক আছে? ক্রিয়েটে আমি ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর ক্যানভা আমাকে সাজেস্ট করছে বিভিন্ন টেমপ্লেট আছে, তোমার এগুলো লাগবে তাহলে তুমি ডিজাইন করতে পারো। না, আমি এখন টেমপ্লেট ডিজাইন করব না। তা আমি এখানে দেখতে পাচ্ছি এডুকেশন, শিট, ডকস, হোয়াইট বোর্ড, অনেক অপশন রয়েছে। আমাকে যেতে হবে ওয়েবসাইটের নিচে, দেখুন একটা অপশন রয়েছে কাস্টম ডিজাইন, সরি কাস্টম সাইজ। আমি কাস্টম সাইজে ক্লিক করব। তো আমি এখন যেটা করলাম, কাস্টম সাইজে ক্লিক করলাম। কাস্টম সাইজে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে একটা জায়গা স্পেস নিতে বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে উইথ এবং হাইট। আমি যেটা করবো, এখানে উইথ নিব। উইথ দিলাম হচ্ছে 1080, এবং হাইট দিলাম হচ্ছে 1080। প্রশস্ত হবে 1080 এবং লম্বাই হবে 1080। এখানে যে মেজারমেন্ট ইউনিটটা আছে, এখানে পিক্সেল আছে, ইঞ্চ আছে, মিলিমিটার, সেন্টিমিটার আছে। তো আসলে ডিজিটাল মিডিয়া মানে প্রিন্ট, ডিজিটাল মিডিয়ার কথা যদি বলি, তো এই ডিজাইনগুলো আসলে পিক্সেলে কাউন্ট করতে হয়, বা পিক্সেলে কল করলে এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। ঠিক আছে? আমরা যদি বলি 1 কেজি পানি, 1 কেজি দুধ, হলো না কিন্তু। তো ডিজিটাল মিডিয়ার যে ডিজাইনগুলো করবেন, আপনি যদি বলেন 1 ফিট, 2 ফিট, না, এগুলো আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করে না। ডিজিটাল মিডিয়ার যেই ডিজাইনগুলো আমরা করব, সবসময় আমরা পিক্সেলে কাউন্ট করব। এখানে যদিও সংক্ষেপে পিএক্স লেখা আছে, আমরা এটাকে বলি হচ্ছে পিক্সেল। পিক্সেলের শর্ট ফর্ম বলা হয় পিএক্স, একই কথা। তো এখানে আমি 1080 পিক্সেল উইথ নিলাম, এবং 1080 পিক্সেল হচ্ছে আমি হাইট নিলাম। মেজারমেন্টটা দিলাম হচ্ছে পিক্সেলে, এবং আমি এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া 1 পিক্সেল সমান কতটুকু? এই প্রশ্নটা কি আপনাদের আছে? থাকলে একটু বলেন, আমি বুঝাই দিই। 1 পিক্সেল। আচ্ছা, আপনি আপনার আহ, সামনে যদি সাদা খাতা বা কাগজ থাকে নিতে পারেন। কলম দিয়ে একটা খোঁচা দেন। কলম দিয়ে খোঁচা দিলে যতটুকু জায়গা হয়, ওইটাকে আমরা 1 পিক্সেল বলতে পারি, যদিও পিক্সেলটা আরো ছোট। বাস আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আমরা কি সবাই ক্লিয়ার?
কলামের পাশে যদি আমরা ফুটার পাশে যদি আরেকটা ফুটা দেই 2 পিক্সেল, আরেকটা ফুটা দেই 3 পিক্সেল, আরেকটা ফুটা দিই 4 পিক্সেল, তো আমরা যে ডিজাইনটা নিলাম উপর থেকে নিচ পর্যন্ত মনে করেন 1080 ফুটা, এই পাশ থেকে এই পাশ 1080 ফুটা। তো 1080 পিক্সেল হচ্ছে আমরা হাইট নিয়েছি, এবং 1080 পিক্সেল হচ্ছে আমরা উইথ নিয়েছি। পিক্সেলের বিষয়টাকে আমরা সবাই ক্লিয়ার? একটা ডট যতটুকু জায়গা হয় তার থেকে ছোট জায়গাকে আমরা পিক্সেল বলতে পারি। তো এখন এই যে আমি একটা জায়গা পেয়েছি ডিজাইন করার জন্য, রাইট? একটা জায়গা কিন্তু পেয়েছি। আমরা দেখেছি এর আগে যে যারা আগে আর্ট করতো, আর্টিস্ট ছিল দেয়ালে, তারা কিন্তু একটা জায়গা আগে নিত, সেখানে ডিজাইন করতো। সো এই জায়গাটাকে বলা হচ্ছে ক্যানভাস। ওকে। তো ওই যে আমরা বলি না যে মনের ক্যানভাসে আমরা আঁকা কি করি রং তুলি দিয়ে, এই ধরনের কিছু কিন্তু ওই যে কাব্যিক ভাষায় বলে। তো এটা হচ্ছে আপনার ক্যানভাস, আর এই ক্যানভাস থেকেই সম্ভবত ক্যানভা নামটা দেওয়া হয়েছে সফটওয়্যারে। আমার এটা হচ্ছে অপিনিয়ন। তো এই জায়গাতে হচ্ছে আমরা এখন ডিজাইন করব। তো আমরা হচ্ছে সবাই টপ বারের দিকে তাকাই। টপ বারের দিকে যখন আমরা তাকাচ্ছি, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। দেখা যাচ্ছে কি? আমি টপ বার বললে উপরের দিকে তাকাবেন, এর আগেও বলেছি। আর লেফট বার বললে হচ্ছে এই সাইডে তাকাবেন। ঠিক আছে? টপ বারে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেক কালার চলে এসেছে। ব্ল্যাক দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে, রেড দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। হ্যাঁ, আমি যে কালারটা চুজ করব সেখান দিয়ে সেই কালার আসবে। আমরা চাইলে এখান দিয়ে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, যে একসাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ঠিক আছে? তো এখন আমি এখানে কিছু লিখতে চাই, এই আমার এই জায়গাতে। তো আমাকে লিখতে হলে আমরা লেফট সাইড বারে টেক্সট নামে একটা অপশন দেখা যাচ্ছে লেফট সাইডে। আমি তো এর আগে আবারও বলছি, লেফট সাইড বললে এই লেফট সাইডের দিকে তাকাবেন, টপ সাইড বললে উপর দিকে তাকাবেন, এই দুই জায়গাতেই আমাদের কাজ। লেফট সাইড বারে আমরা দেখতে পাচ্ছি টেক্সট। টেক্সটে যখন আমরা ক্লিক করছি, আচ্ছা তার আগে একটা কথা বলি। ক্লাসে আছেন, কে কে দেখার সাথে সাথে প্র্যাকটিস করছেন একটু আমাকে বলবেন? যেভাবে ক্লাসটা দেখছি এবং দেখার পাশাপাশি আমি প্র্যাকটিস করছি, টোটালি পচা একটা কাজ। ওকে। এটা যদি আমাকে বলা হয় আমি নিজেই পারবো না। স্টপ। যখন আমি ক্লাসটা করাবো তখন মনোযোগ দিয়ে শুধু ক্লাসটাই করবেন। বুঝতে পেরেছি? মনোযোগ দিয়ে ক্লাসটাই করবেন। ক্লাস হচ্ছে, ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, হোমওয়ার্ক থাকবে। তো ক্লাসের রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, আপনি যেটা করবেন ক্লাসটা শেষ করে টোটালি রিফ্রেশ মোডে চলে যাবেন। যেহেতু রাতে একটা ঘুম দিবেন, সকালে ক্লাসের ভিডিওটা নিয়ে 1 কাপ চা নিয়ে বসবেন, ভিডিওটা একবার দেখে যাবেন, তখনও প্র্যাকটিস করার দরকার নেই। আবার আপনি বিকালের দিকে একটু ফ্রেশ মোডে থাকবেন, বিকালে আপনি আবারও ভিডিওটা ওপেন করে দেখবেন, দেখবেন এবং প্র্যাকটিস করবেন। দিস ইজ দ্য রাইট ওয়ে। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস অর নো? প্র্যাকটিস সাথে সাথে করা যাবে না, হ্যাঁ, সাপোর্ট ক্লাস আছে, হ্যাঁ, হোমওয়ার্ক আছে, এই কাজটা প্লিজ করবেন না। আমি নিজে বলি যে এত সুন্দর করে ধীরে ধীরে বোঝাচ্ছি, এর মধ্যে আবার দু একজন বলতেছে স্যার বুঝি না। আপনারা তো প্র্যাকটিস করছেন সাথে সাথে। ওকে। তো লেফট সাইডে যখন আমরা আসলাম, এখানে আমরা টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। 3 ধরনের টেক্সটের অপশন আমাকে দিয়েছে, হেডিং, সাব হেডিং, লিটল। ঠিক আছে? তো আমি হচ্ছে হেডিং এ ক্লিক করলাম। হেডিং এ ক্লিক করার পর হেডিং আসলো, থাক। আবারও টেক্সটে আমি যাচ্ছি, সাব হেডিং আছে, এটা থাকলো, এবং তারও নিচে আছে লিটল, এটাও থাকলো। ঠিক আছে? আমি হেডিং এ এখানে এসে লিখলাম হচ্ছে হ্যালো, নিচের হেডিং এ আমি লিখলাম হচ্ছে হ্যালো, এবং তারও নিচের যে লিটল টেক্সট আছে সেখানেও লিখলাম হ্যালো। পার্থক্য কি আমাকে বোঝাতে হবে নাকি আপনারা বলবেন? সবাই কি বুঝলেন এই 3টা টেক্সটের মধ্যে? সাইজের মধ্যে পার্থক্য আছে, হেডিং টেক্সট বড় হয়, সাব হেডিং টেক্সট তার থেকে ছোট হয়, লিটল টেক্সট তার থেকে ছোট হয়। আমার ব্যাচ নাম্বার হচ্ছে কত? 513। ব্যাচ 513। ঠিক আছে? ওকে। তো ব্যাচ 513 আমরা, এখন আমরা আরো কিছু কাজ দেখব। এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে ডিজাইনটাকে ক্লিয়ার করার জন্য। এটা হচ্ছে আমার টোটাল ডিজাইনের ক্যানভাস। এই যে টোটাল যে আমি জায়গাটা নিয়েছি,
বড় করে যে ব্যাস 513, এটা ডিজাইনের একটা পার্ট। ছোট করে হ্যালো লেখা এটা ডিজাইনের একটা পার্ট। এবং তার থেকে ছোট করে হ্যালো লেখা এটা একটা ডিজাইনের পার্ট। প্রত্যেকটা পার্ট যখন সিলেক্ট করবেন, এগুলোর মধ্যে আলাদা করে স্টাইল দেওয়া যায়। যেটাকে সিলেক্ট করে স্টাইল দিবেন সেটারই পরিবর্তন হবে। আমি যদি 513কে ধরে সিলেক্ট করি, ওকে, তাহলে 513-র ডিজাইন বা আদার্স কিছু চেঞ্জ হবে। আমি কি বোঝাতে পেরেছি? যেমন আমি 513কে ধরলাম, ধরার পর হচ্ছে আমি এখান থেকে যে দেখেন উপরের টপ বারের দিকে কালার একটা অপশন আছে, কালারটা চেঞ্জ করলাম। তার মানে 513-র কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? আবার যদি নিচের হ্যালোকে আমি ধরি, হ্যালোকে ধরার পর আমি যদি বলি কালার চেঞ্জ হোক, ব্ল্যাক হোক, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি। তো এখন আমি যেটা করব, আমি একটু কিছু লিখি আপনাদেরকে বোঝানোর জন্য। একটু সময় দিবেন, এবার আমাকে বলবেন আমি যদি কোনো কিছু লিখতে চাই আমাকে কোথায় যেতে হবে। আমরা সবাই জোম্যাটোতে এসএমএস করে লিখবো। আমি যদি কোনো কিছু লিখতে চাই আমাকে যেতে হবে লেফট সাইড বারে, টেক্সটে আমি সাব হেডিং নিলাম। আমি এখানে সাব হেডিং থেকে আমি এখানে লিখবো হচ্ছে কি লেখা যায়, আলু, দেন হচ্ছে পটল, বেগুন, কাঁচকলা, লিখলাম। এগুলো আমাদের লাগবে, এই জন্য আমি লিখলাম। ঠিক আছে? তো এখন আমি যেই উপরের লেখাটা আছে লেখাটাকে ধরলাম। আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন টপ বারের দিকে, সবাই তাকাবেন। আমি আবারও বলছি, টপ বার বলার সাথে সাথেই উপরের দিকে যেন চোখ যায়, আর লেফট বার বলার সাথে সাথে যেন এই যে বাম পাশে আমাদের চোখ যায়। তাহলে ক্লাসটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তো আমি এখন যেটা করলাম, উপরে যে টপ বার অপশনটা রয়েছে, ব্যাস 513কে সিলেক্ট করে টপ বারে একটা অপশন দেখতে পাচ্ছি ক্যানভাস সেন্স, দেখা যাচ্ছে? এটা হচ্ছে ফন্ট স্টাইল। ফন্টের স্টাইলটা কেমন হবে, আমি এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ফন্ট আছে। নট শরীফ বাংলা ফন্ট রয়েছে, আমার বাংলা ফন্ট রয়েছে, শিলিগুড়ি ফন্ট রয়েছে। আমরা এখান থেকে যে ফন্টটাকে ধরবো সেই ফন্টটাই ডিজাইনে পেয়ে যাবে। আমি এখান থেকে ফন্ট দিলাম হচ্ছে এই যে এটা, বা পপাইন্স। পপাইন্স দিলে দেখুন একটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেল। নিচে গিয়ে একটু পেঁচানো গোছানো ফন্টটাই চেঞ্জ হয়ে গেল। ফন্ট স্টাইলটা কি আমরা বুঝতে পারলাম? ডিজাইনকে সুন্দর করার জন্য ভালো ফন্ট চুজ করা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, এখানে কিছু কিছু প্রো ভার্সনের ফন্ট রয়েছে যেগুলো আসলে আমরা বেসিক ভার্সন ইউজ করতে পারবো না। যেমন এই যে এখানে একটা ফন্ট রয়েছে, এই যে টাইপ কি যেন, কি টাইপ, উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, অপরিচিত আমি শব্দের সাথে। ওকে, ঠিক আছে, এই যে একটা ফন্ট রয়েছে। তাহলে আমরা নিচে গেলে যেমন আরেকটা ফন্ট রয়েছে, ওকে, বাইনাইট ফন্ট রয়েছে, দেন হচ্ছে ব্রাইট ফন্ট রয়েছে, অনেক ফন্ট পেইড। ওকে, তো এই ফন্টগুলো দেখতেও সুন্দর হয়। ঠিক আছে, তো আমাদের ফন্ট স্টাইল নিয়ে মনে হয় না কথা বলার কোনো প্রয়োজন আছে। এবার আমাকে যেটা করতে হবে, আরো কিছু কাজ করব। আমি নিচের হ্যালোকে ধরলাম, হ্যালোকে ধরার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস করা যায়, প্লাস করা যায়, মানে ফন্ট সাইজটাকে ছোট করা যায় বা ফন্ট সাইজটাকে বড় করা যায়। ঠিক আছে? তো ফন্ট সাইজ কিন্তু আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। নিচের লেখাটাকে ধরলাম, আমরা এখানে চাইলে টেক্সট কালার দিতে পারবো, এর আগেও দেখেছি টেক্সট কালার দেওয়া। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি বোল্ট। বোল্ট ক্লিক করলে এটা মোটা হয়ে যাবে, দেখুন মোটা হয়ে গেল। আবার বোল্টে ক্লিক করলে এটা চিকন হয়ে গেল। তো এখন আমি ভুলবশত মনে করেন যে এই লেখাটাকে সিলেক্ট করে আমি চিকন লেখাটাকে মোটা করে ফেলেছি, সব সিলেক্ট করে। তাহলে আমি আবার কিভাবে করব? আবার আমি এখানে বোল্ডে ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে। তারপর আমরা এই যে লেখাটাকে সিলেক্ট করলাম হ্যালো, এখানে দেখেন আই, আই মানে হচ্ছে ইটালিক, মানে লেখাটা হচ্ছে ইটালিক হয়ে যাবে, একটু বাঁকায় যাবে, হেলে যাবে। ক্লিক করলাম, এটা বাঁকায় গেল। ঠিক আছে? তো ক্লাসটা আমি যখন ক্লাস করাচ্ছি, আমার এতটুকু কনফিডেন্ট আছে ইনশাল্লাহ যে আমি যতক্ষণ ক্লাস করাই, মানে না বোঝার কিছু নাই। সো ক্লাসের মাঝখানে প্লিজ অন্য প্রশ্ন ঢুকায়েন না, মনোযোগ দিয়ে করেন, প্রশ্ন উত্তর থাকবে। আমরা লম্বা সময় নিয়ে প্রশ্ন উত্তর নিব। আমি কি বোঝাতে পেরেছি? হঠাৎ করে প্রশ্ন আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা আমি জানি। হ্যাঁ, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, বাট ক্লাসের মধ্যে একটা প্রশ্ন করে ফেলা, আমি আছি একটা টপিকসে, ওই টপিকে প্রশ্ন করলেও হয়, বাট আদার্স টপিকে প্লিজ আমরা না যাই, ক্লাসটা করি। প্রশ্ন তো থাকবে, সবার সাথে কথা বলবো।
তো এখন আমরা হচ্ছে এটা সিলেক্ট করলাম, ক্লিক করার পর হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, এটা নিচে একটা দাগ হয়ে যাবে। ওকে। দেন হচ্ছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো, মানে এই লেখার মধ্যে একটা দাগ চলে যাবে, কেমন একটা দাগ হয়ে গেল। আবার স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে দাগ চলে যাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরে যে অপশনটা আছে টপ বারে, আপার কেসে ক্লিক করলে সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। লোয়ার কেসে ক্লিক করলে সব ছোট হাতের হয়ে যাবে। আপার কেস, লোয়ার কেস, আপার কেস, লোয়ার কেস, বড় ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট। এই যে যে লেখাগুলো আলু, পটল, বেগুন, কাঁচকলা, লেখাগুলো কিন্তু মাঝামাঝিতে আছে, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আমি যদি বলি এটাকে চলে যাবে লেফট সাইডে, লেফট সাইডে চলে আসলে দেখুন সব লেখাগুলো। আবার যখন অ্যালাইনমেন্টে ক্লিক করব চলে যাবে রাইট সাইডে। আবার যখন ক্লিক করব চলে আসবে মিডিলে। এটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। দেন আমরা এখান থেকে অপশন দেখতে পাচ্ছি লিস্ট। লিস্টে যখন ক্লিক করব ডট হচ্ছে। ওকে। লিস্টে যখন ক্লিক করব নাম্বারিং হচ্ছে। লিস্টে যখন ক্লিক করব সবকিছু চলে যাচ্ছে। বিভিন্ন সময় আমাদের লিস্ট করতেও প্রয়োজন হবে। দেন এর পাশাপাশি যে অপশন দেখতে পাচ্ছি স্পেস, স্পেসে যখন ক্লিক করব, লেটার স্পেসে ক্লিক করলে একটা লেখা থেকে আরেকটা লেখা ফাঁকা হয়ে যাচ্ছে। ওকে। ফাঁকা হচ্ছে মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব। লাইন স্পেসে যখন ক্লিক করছি একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তৈরি হচ্ছে। ওকে। লেটার স্পেস, লাইন স্পেস। এর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছি ওই যে আপনার অ্যাডভান্স ফরম্যাটিং, যদি লেখার উপর স্কোয়ার দিতে চান স্কোয়ার আসবে, এই বিষয়গুলো এখান থেকে করা যাবে। দেন হচ্ছে আমরা ব্যাচ 513-কে ধরলাম। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি, ওই যে যেটাকে বলা হয় ব্লার করা। এখানে ট্রান্সপারেন্সি কমাই দিলে লেখাটা একটু ডিপথ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে চলে যাচ্ছে। ট্রান্সপারেন্সি বাড়াই দিলে আবার এটা ব্রাইট হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? ট্রান্সপারেন্সিটা কি? ওকে। ক্লাস থেকে বের হওয়া যাবে না, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে। তো টানা 11টা পর্যন্ত ক্লাস চলবে এবং আমরা 11টা 15-তে প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস শেষ করব। ওকে। তো এখানে দেখুন এই যে ট্রান্সপারেন্ট বিষয়টা দেওয়া যাচ্ছে। দেন আমাদের এখানে একটা অপশন আছে ইফেক্টস। ইফেক্টস। ওকে। ইফেক্টে যখন আমি ক্লিক করলাম লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো ইফেক্টের অপশন আসবে, অনেকগুলো। ইফেক্টে ক্লিক করার পর লেফট সাইডে দেখুন এই যে ইফেক্টের অপশন দিয়েছে, শ্যাডো রয়েছে, লিপ রয়েছে, হ্যাঁ, দেন হচ্ছে আউটলাইন রয়েছে। তো শ্যাডো যখন আমি সিলেক্ট করলাম তখন শ্যাডো হবে দেখুন লেখার পেছন দিকে একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। এই শ্যাডোটাকে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন, বেশি ছায়া হবে নাকি কম হবে, ছায়াটা কি লেফট সাইড থেকে আসবে নাকি রাইট সাইড থেকে, উপর থেকে নাকি নিচ থেকে। তো এখানে দেখতে পাচ্ছি অফসেট, অফসেট যখন বাড়াচ্ছি ওই দেখুন ওই যে শ্যাডোটা একটু বেড়ে যাচ্ছে, দেখা বুঝতে পেরেছেন কি আপনারা? অফসেটটা কমায় দিলে এটা একটু আবার ভিতরে চলে যাচ্ছে। দেন ডিরেকশন, এটা লেফট সাইড থেকে আসবে, রাইট সাইড থেকে আসবে না কোথা থেকে আসবে, ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া যাচ্ছে। ক্লিয়ার? এই যে এখানে ডিরেকশন দেওয়া যাচ্ছে এই যে। ওকে। দেন ব্লার, ব্লার করতে চান আপনার শ্যাডোটাকে ব্লার করা যাবে। ট্রান্সপারেন্সি দিতে চান ট্রান্সপারেন্সি দেওয়া যাবে। আরো অনেক ইফেক্ট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন নিয়ন কালারের ইফেক্ট দিতে চান একটু লাইট হয়ে যাবে। অনেক ধরনের ইফেক্ট আছে। নিচে গিয়ে আমরা অনেক সময় আবার অনেকে চাই যে আমার লেখাটা কার্ভ হোক। ওকে। কার্ভ মানে লেখাটা বাঁকায় যাবে, এই যে দেখেছেন। আমি যদি চাই যে কার্ভ হবে না সেক্ষেত্রে নান দিব। তো ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে। এবার আমরা এর পাশে দেখতে পাচ্ছি অ্যানিমেট। অ্যানিমেট হচ্ছে নাড়াচাড়া করবে, ডান্সিং করবে। সো অ্যানিমেটে যখন ক্লিক করলাম লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো অ্যানিমেট অপশন চলে এসেছে, অনেকগুলো। একটা রয়েছে যেমন কি টাইপরাইটার। টাইপরাইটার মানে একটা একটা করে লেখা আসবে, টাইপরাইটারে ক্লিক করলাম। তো এই যে যে আপনার অ্যানিমেশনটাকে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। অ্যানিমেটটা ফাস্ট হবে নাকি স্লো হবে, আমি স্পিডটাকে কমাই দিই।
ধীরে ধীরে লেখা আসবে। এবং স্পিড কমাইতে গেলে কি আইকন দেওয়া এখানে বলুন তো সবাই। অনেকে আবার স্পিড কমাইতে গিয়ে বাড়াতে গিয়ে বলুন ভাই আমার তো হচ্ছে না। মানে এইটা পেইড ফ্যাসিলিটির মধ্যে পড়ে, প্রো ভার্সনে হচ্ছে করতে হবে। ওকে। তো এই যে দেখুন আমরা এখানে স্লো করা যাচ্ছে, এখানে ফাস্ট করা যাচ্ছে। ঠিক আছে, স্লো করা যাচ্ছে, ফাস্ট করা যাচ্ছে, কিভাবে দিতে চান। তো অ্যানিমেশনের কিন্তু আরো অপশন আছে, যে দেখুন আপনি কোন অ্যানিমেশন দিতে চান। বাউন্স দিবেন, বাউন্স অ্যানিমেশন আছে। বাউন্সটা কি দ্রুত হবে নাকি স্লো হবে? এখান থেকে স্লো হচ্ছে, ফাস্ট হচ্ছে। অ্যানিমেশন নিয়ে কি কথা বলতে হবে আর? নাচানাচি করা বা ডান্স করে, এগুলো অ্যানিমেশনের অপশন। ডিজাইনটা আপনারা অলমোস্ট অনেক কিছু কমপ্লিট করে ফেলেছেন, খুব বেশি কিছু বাকি নাই। পজিশন নামে একটা অপশন আছে। পজিশনটা তো টপ লেফট রাইট, এটা তো আমরা মাউস দিয়ে টেনে ধরেই পজিশনটা করতে পারি, রাইট? তো এটা তো পজিশন দেখানোর কিছু নাই। এখন লেখাগুলোকে কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি আমাদের ডিজাইনে ছবি নিয়ে আসতে। তা আমরা যদি আমাদের ডিজাইনে কোনো ছবি নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লেফট সাইড তাকান, ডিজাইন আছে, এলিমেন্ট রয়েছে, টেক্সট রয়েছে, ব্র্যান্ড রয়েছে। আমরা কি আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি সবাই? মানে আমার এই ডিজাইনে আমি একটা ছবি ব্যবহার করবো বা একাধিক ছবি ব্যবহার করব। তো আপলোডে যখন ক্লিক করব, ফেসবুকে তো সবাই ছবি আপলোড করি। অলরেডি আমার কিছু ইমেজ আপলোড করা আছে এখানে। ইমেজ আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, দেন হচ্ছে অডিও আপলোড করা যায়। তো আমি ইমেজে সিলেক্ট করে আমি যদি এখন একটা ছবি আপলোড করতে চাই, তাহলে কি করতে হবে? অ্যান্সারটা কিন্তু আছে ডিসপ্লেতে। ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় আপলোড ফাইলে ক্লিক করতে হবে। এই যে আপলোড ফাইল দেখতে পাচ্ছি। তো আপলোড ফাইলে যখন ক্লিক করলাম, আমার ডিভাইসে অনেক ছবি রয়েছে, পিকচার রয়েছে। ওকে। তো আমি এখান থেকে যে কোনো ছবি কিন্তু চাইলে কি করতে পারবো, আপলোড করতে পারবো। অনেক ছবি রয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এই জায়েদ খানের এই ছবিটা আমি আপলোড করব। ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করে জাস্ট যদি আমরা ফেসবুকে যেভাবে আপলোড করি, তখন কিন্তু ছবিটা চলে আসবে। এই যে চলে আসলো, আপলোড করা যাবে। আপলোডে ক্লিক করলে প্রথমে আপনার ডিজাইনে এটা চলে আসবে। ফর এক্সাম্পল আর আমি হচ্ছে এখান থেকে ফর এক্সাম্পল এই যে যে ছবিটা আছে আমাদের ল্যাবের, সিলেক্ট করলাম। এই যে এই পাশে ওপেন একটা লেখা আছে, ওপেনে ক্লিক করলে আমাদের ল্যাবের ছবিটাও কিন্তু চলে আসলো। এখন এই ছবিটা যদি আমি আমার ডিজাইনে ব্যবহার করতে চাই, ডিজাইনে, তো সেক্ষেত্রে ছবিটাতে ক্লিক করলে আমার ডিজাইনে চলে আসবে, যে চলে আসলো। আমরা এখানে ক্লিয়ার সবাই? ওকে। তো এখানে আরফিন শুভর একটা ছবি অলরেডি আপলোড করা আছে, আমি এটা নিলাম। এটা নিয়ে একটু কাজ টাজ করে দেখাই, চলুন। ওকে। তো এই ছবিটা যখন আমি নিলাম, একটা কথা মনে আছে, আমরা যেই ডিজাইনের যে পার্টটাকে ধরবো, সেই পার্টটাকে আমরা স্টাইল দিতে পারবো। ছবিটা ধরার পরে উপরে টপ বারে কি আমরা এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি সবাই? এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এডিটে যখন আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এডিটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটু সময় নিবে। এডিট ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, আমরা সেই অপশনগুলো নিয়ে কাজ করব। এডিটে ক্লিক করলাম, আসে না কেন? হ্যাঁ, স্লো হয়ে গেছে পিসি। আমি একটু এডিট অপশনে ক্লিক করলাম, একটু সময় দিই, চলে এসেছে। এডিট অপশনে যখন আমি ক্লিক করলাম, অনেক অপশন এসেছে। ফার্স্ট এসছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টে যখন ক্লিক করলাম, এখানে আমরা ছবির টেম্পারেচার বাড়াইতে পারবো, কমাইতে পারবো। টেম্পারেচার বাড়ালে একটু ব্রাইট হচ্ছে, কমাইলে একটু ব্রাইট কমে যাচ্ছে। এখানে টিন্ট নামে একটা অপশন আছে, এটা দিলে দেখুন কি হয়, ছবিটা একটু কালার টালার চেঞ্জ হয়। লাইট ব্রাইট করলে ব্রাইট হয়, মাঝামাঝি দেখলে মাঝামাঝি পর্যায়ে আসে। কন্ট্রাস্ট দিতে পারবো এখান থেকে। এগুলো অলরেডি আমরা মোবাইল দিয়ে করি। শ্যাডো দিতে পারবো আমরা চাইলে। আমরা চাইলে এই ছবিটাকে একটু হোয়াইট করতে পারবো, আমরা ছবিটাকে চাইলে একটু ব্ল্যাক করতে পারবো। ঠিক আছে। এখানে আমরা এই অপশনগুলো চেঞ্জ করে করে স্যাচুরেশন দিয়ে দেখতে পারি কি কি চেঞ্জ হয়। কালার দিতে পারবো, এখানে বিভিন্ন কালার চুজ করা যাবে। ঠিক আছে। তো অ্যাডজাস্টে কি কি আছে এটা আমরা মোবাইল দিয়ে কাজ করি। দেখবেন কোথায় ক্লিক করে কি হয়। কম্পিউটার বা মোবাইল তো ব্রাস্ট হবে না, তাই না? দেখতে হবে কোথায় কি আছে।
ওকে, ছবিটা আমরা মেইন পয়েন্টে নিয়ে আসি। এই যে উপরের টপ বারের দিকে দেখেন একটা অপশন আছে, আনডো আর রিডো, ঠিক আছে? তো আমি যদি কোনো কারণে একটা ভুল করে ফেলি, সেক্ষেত্রে আমি রিডো দিয়ে আনডো দিয়ে আগের ভার্সন পরের ভার্সনে চলে যেতে পারবো। এখন এই ছবিটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, আছে বলেন তো? তো আমি চাচ্ছি ছবির পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটাকে আমি রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে উপর থেকে বিজি রিমুভার টপ বারের দিকে তাকান, এখান থেকে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। বা এডিটে ক্লিক করলে এখানে দেখেন বিজি রিমুভার নামে একটা অপশন আছে এবং এটা পেড। তো আমি বিজি রিমুভারে যখন ক্লিক করলাম, বিজি রিমুভারে ক্লিক করার সাথে সাথে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ক্লিয়ার সবাই? ভুলবশত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। এখন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আবার কিভাবে নিয়ে আসবো সবাই? এই যে উপরে অপশন রয়েছে আন্ডো, রিডো, হয়ে যাবে। ঠিক আছে, টপ বারের দিকে দেখেন এই যে অ্যারো সাইন, আন্ডো, রিডো। ওকে, ঠিক আছে। তো এবারে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এখন যদি মনে হয় যে আমি নিজে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ওকে, তো সেক্ষেত্রে এই যে দেখেন, এই যে আমি এডিটে যখন ক্লিক করলাম, ক্লিক করার এই যে বিজি রিমুভারের পাশে বিজি জেনারেটর নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি আমরা? বিজি জেনারেটর মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেটর। ওকে, বিজি জেনারেটর যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাকে ক্যানভার এআই বলছে যে তুমি কমান্ড করো, ডিসক্রাইব দ্য সিন, মড, লাইটিং ইউ আর ইমাজিং। তা আমি এখন লিখলাম হচ্ছে ওয়াল থাকতে হবে ব্লু ওয়াল, বা আমি যদি লিখি থাকতে হবে হচ্ছে ওয়াল ইয়েলো কালার থাকতে হবে। লিখলে আমি যখন জেনারেটে ক্লিক করব, একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে পিছনে একটা ওয়াল হয়ে যাবে। আমি যেভাবে বললাম, আমি যদি সুন্দর করে লিখে দিই, তার পিছনে থাকবে তিন চারটা গাছ, বা পেছনে থাকবে হচ্ছে পাতা, এবং পাতার মধ্যে থাকবে হচ্ছে কি, ছোট ছোট বৃষ্টির ফোঁটা। তো যেভাবে বলবো সেভাবেই ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হবে। আমি কি বুঝাতে পেরেছি? দেন একটা ওয়াল কিন্তু হয়ে গেল। ওকে, তো আপনি ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। আরেকবার দেখাই দিই। ছবিটাকে সিলেক্ট করলাম, বিজি জেনারেটরে ক্লিক করলাম, আমি এখানে লিখলাম বিজি জেনারেটর থাকবে হচ্ছে কি, কি রাখা যায়? উম, রাখা যায় হচ্ছে, একটু চিন্তা করি। ট্রি, এলো হলে হলো না, ট্রাই, ইন্সপায়ার, স্ট্রিট, আচ্ছা স্ট্রিট রাখতে বলছে না একে। রিভারটা আসলে এই ছবির সাথে রিভারটা ওইভাবে মিলবে না, হ্যাঁ, মানে এমন কিছু দিতে হবে যেটা আসলে তার ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। এখানে নদী বা রিভার দিলে হলে, ওকে, রেইন ড্রপ, আচ্ছা রেইন ড্রপ একজন বলেছেন, আমি দিয়ে দেখি কি হয়। একটু ডিটেলস লিখলে ভালো হয়। হ্যাঁ, স্কাই দেওয়া যায়। আরিফা আক্তার লিখেছেন ব্রিক ওয়াল, চমৎকার একটা আইডিয়া দিয়েছেন গাজী মেজবা, আমরা ব্রিক ওয়াল দিতে পারি। হ্যাঁ, ব্রিক ওয়ালটা দেখতে সুন্দর দেখাবে, তার ওই যে ড্রেসের সাথে ভালো যাবে। রেইনবো দেওয়া যেতে পারে। অনেকে এই পয়েন্টে বুঝেন না, আমি এই জন্য জাস্ট আরেকবার দেখাবো। তিনবার একটা বিষয় দেখালে না বোঝার কিছু নাই। রেইন ড্রপ কি হয়েছে? ফ্লাওয়ার গার্ডেন, ওকে, রেইন ড্রপ হয়েছে। ওকে, ওয়ালটা সুন্দর লাগবে, ব্রিক ওয়াল। হ্যাঁ, ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম। আমরা দিতে পারি হচ্ছে ক্রাউডও দেওয়া যেতে পারে, ক্রাউডটাও মানাবে। ব্রিক ওয়াল, আরো সুন্দর করে আপনি বড় সেন্টেন্সে লিখলে ওইভাবেই এখানে হয়ে যাবে। ওকে, ওকে, আমরা এখন পরের টপিক। আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখালে আপনি অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, একটু অপেক্ষা করতে হবে। এই যে ব্রিক চলে এসেছে, এই যে আপনারা যারা আহ, দেখেছেন, মানে যারা এটা বলেছেন তাদের ডিজাইন সেন্স আছে, ম্যাচিং হয়েছে ড্রেসের সাথে, ফেসের সাথে, স্টাইলের সাথে। থ্যাংক ইউ আপনাদেরকে। ওকে,
এবার আমাকে কি করতে হবে, ম্যাজিক ইরেজার নামে একটা অপশন আছে, ম্যাজিক ইরেজারটা এই ছবিটা মধ্যে খুব বেশি একটা কাজ করবে না, সরাই নিলাম। আমি আবারও আপলোডে চলে গেলাম। আপলোডে গিয়ে এখানে একটা অপশন আছে, একটা ছবি আছে, এই যে লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করছে, এই ছবিটাকে ক্লিক করলাম। এখানে ছবিটাকে সিলেক্ট করার পর এডিট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। আমি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি, ম্যাজিক ইরেজার। দেখা যাচ্ছে কি ম্যাজিক ইরেজার সবাই? ম্যাজিক ইরেজারে যখন ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে, ও সরি, এখানে এই যে মনে করেন যে তার হাতের থেকে এটা রিমুভ করে দিব, এটা সিলেক্ট করে ইরেজ ক্লিক করলে তার হাতের থেকে চলে যাবে। ওই যে কাটাকাটি করে আর কি, সিলেক্ট করে যে হাতের থেকে মোবাইল চলে গেছে, দেখেছেন? দেন এর পাশে অপশন রয়েছে চমৎকার একটা টুলস, এটা হচ্ছে ম্যাজিক গ্র্যাব। ওকে, ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাপে যখন ক্লিক করলাম, আমি যদি বলি তার হাতের থেকে লাগেজটা আলাদা করে দিব, আলাদা করে ফেলা সম্ভব। মানে পার্ট বাই পার্ট ভাগ করা যাবে। লাগেজটাকে ধরলাম, গ্র্যাপে ক্লিক করলাম, লাগেজটা তার হাতের থেকে আলাদা হয়ে যাবে। ম্যাজিক গ্র্যাপের কাজ কি, আমরা কি ক্লিয়ার? লাগেজটাকে ধরে আমি সরাই দিতে পারবো, এই যে সরে গেল। ঠিক আছে, তো আমরা হচ্ছে এডিট টুলস এর যতগুলো কাজ রয়েছে শিখলাম, হ্যাঁ, শিখে ফেললাম। লাগেজটাকে সরাই নিলাম। এবার আমাকে হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে গ্রুপ একটা অপশন আছে, আমরা তো সবাই গ্রুপ, ফারজানা, হ্যাঁ আমি প্রো ভার্সনটা ইউজ করছি, আপনারা করবেন সমস্যা নাই। আমি পথ বলে দিব কি করতে হবে। গ্রুপ যখন ক্লিক করব, গ্রুপে ক্লিক করলে আমি এই ছবিটাকে গ্রুপ করতে পারবো। আপনারা গ্রুপ সবাই করতে পারেন, এটা দেখানোর কিছু নাই, হ্যাঁ। মোবাইলে গ্রুপ করতে 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 আমরা অভ্যস্ত। ওকে, দেন ফ্লিপ। ফ্লিপ দুই ভাবে করা যায়, হরিজন্টাল, ভার্টিক্যাল। ফ্লিপে যখন ক্লিক করব, হরিজন্টাল দিলে এটা হচ্ছে সাইডে হচ্ছে, আর ভার্টিক্যাল হরিজন্টাল দিলে উপরে নিচে হচ্ছে, এটাকে ফ্লিপ বলা হয়। ছবিটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা কালার দিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক স্টাইল দেওয়া যাচ্ছে, এটাতে যখন ক্লিক করব, ছবির পাশ দিয়ে একটা বর্ডার হচ্ছে, দেখেন, এগুলাকে স্ট্রোক স্টাইল বলে। সো স্ট্রোকটাকে চাইলে আমরা মোটা করতে পারবো, ওয়েট চিকন করতে পারবো, বিভিন্ন স্টাইল দেওয়া যায়। আবার চাইলে আপনি মানে নাও করে দিতে পারেন। ছবিটাকে ধরে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রোকের পাশাপাশি হচ্ছে কর্নার রাউন্ডিং নামে একটা অপশন আছে। কর্নার রাউন্ডিং এ যখন ক্লিক করব, তো এটা দেখুন এই যে কর্নারটা ভেঙে যাচ্ছে, আমার যে ছবিটা আছে কর্নারটা ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কর্নার ভেঙে দিতে পারবেন, হ্যাঁ। তারপর আমরা এটা সিলেক্ট করার পর এই পাশে দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি, ওই যে ব্লার যেটাকে বলা হয়, ট্রান্সপারেন্সি যখন সিলেক্ট করলাম, এটা দেখেন এই যে ট্রান্সপারেন্ট করা যাচ্ছে। ওকে, ট্রান্সপারেন্ট করা যাচ্ছে, দেওয়া যাচ্ছে। দেন অ্যানিমেটে ক্লিক করলে, ওই যে আমরা লেখাকে যেমন অ্যানিমেট করেছি, ছবিটাকেও চাইলে আমরা অ্যানিমেট করতে পারবো। ক্লিয়ার সবাই? ওল্ড টিভি। ওকে, বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, কোন অ্যানিমেশনটা আপনি ছবিতে দিতে চান এটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? ওকে, সো অনেক কিছু আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমাদের কিছু কাজ করতে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, চলুন আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে, আমরা ডিজাইন করতে গেলে আমাদের বেশ কয়েকটা বিষয় লাগবে। আমাদের ডিজাইনকে আরো আকর্ষণীয় করার জন্য ক্যানভাতে একটা অপশন আছে, এলিমেন্ট। লেফট সাইডে আমরা এলিমেন্টস নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি। ক্যানভা থেকে কিছু রিসোর্স দেওয়া থাকে এলিমেন্টে, যে এলিমেন্ট গুলো নিয়ে আপনি অনেক চমৎকার চমৎকার কাজ করতে পারবেন, ডিজাইনটা সুন্দর হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এলিমেন্টস। সো আমরা এলিমেন্টস নিয়ে কথা বলবো। এলিমেন্টসে যখন আমরা আসলাম, আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টে কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি শ্যাপ রয়েছে, গ্রাফিক্স রয়েছে, কোনটার কি কাজ আমরা আলোচনা করব। শ্যাপ রয়েছে, গ্রাফিক্স রয়েছে, এআই ইমেজ জেনারেটর রয়েছে, স্টিকার রয়েছে, ভিডিওস রয়েছে, অডিওস রয়েছে, এখান থেকে চার্ট রয়েছে, পুল অ্যান্ড কুইজেস রয়েছে, হ্যাঁ। দেন হচ্ছে বিভিন্ন ট্যাবেল রয়েছে, ফ্রেম রয়েছে, অনেক কিছু রয়েছে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি সার্চও করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার দরকার হচ্ছে ট্রাফিক আইকন। এলিমেন্টসে যখন সিলেক্ট অবস্থায় থাকবেন,
ট্রাফিক আইকন লিখে সার্চ করলে ট্রাফিক আইকন চলে আসবে। আমার স্পেলিংটা যদিও ভুল হয়েছে, ঠিকঠাক ভাবে আসে নাই। ট্রাফিক আইকন লিখে সার্চ করলাম। ওকে, ট্রাফিক আইকন লিখে সার্চ করার পর এই যে দেখুন ট্রাফিক রিলেটেড কিছু আইকন আছে, এই যে এখানে চলে এসেছে। সি অলে যখন ক্লিক করব, আমরা অনেক আইকন এখানে দেখতে পারবো। দেখা যাচ্ছে কি, আপনি এখান থেকে চাইলে আইকন ব্যবহার করতে পারবেন। এই আইকন গুলার স্টাইল চেঞ্জ করা, কালার চেঞ্জ করে যে উপর থেকে করতে পারবেন। এই যে উপর থেকে এগুলা সবকিছু চেঞ্জ চেঞ্জ করা যায়, মানে এগুলাকেও সাইজ করা যায়। এলিমেন্টসে গিয়ে আপনার দরকার ফর এক্সাম্পল হচ্ছে আমব্রেলা। আমব্রেলা লিখে সার্চ করেন, দেখেন আমব্রেলা চলে আসবে। চলে এসছে। এই আমব্রেলাকে চাইলে এই যে এখানে দেখেন এই যে ঘোরানো যায়, এই যে এখান থেকে রোটেশন করা যায় ডিগ্রিতে, এই যে এখান থেকে। ওকে, তো কি চান এখানে, মোটামুটি যা চান সবকিছুই আছে। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, মানে কি দরকার একটু সার্চ করে দেখেন আছে কিনা। তবে এলিমেন্ট থেকে যেই বিষয়গুলো খুব দরকার সেটা হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এলিমেন্টস আপনারা দেখবেন সার্চ করে করে, রিসার্চ করে করে, এলিমেন্টের সব থেকে ফ্রিকোয়েন্টলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে শেপস। আমাদের ডিজাইনে প্রচুর লাগবে এই শেপস। আমি এলিমেন্টে আসলাম, এলিমেন্টে আসার পর আমরা কি শেপস দেখতে পাচ্ছি সবাই? শেপস, শেপসে আপনি এখান থেকে যদি শেপ সার্চ করেন, শেপ সার্চ করলেও পাবেন। অনেক শেপ চলে আসছে, এই যে দেখেন। শেপসে আমরা যখন ক্লিক করে সেই অলে ক্লিক করব, অলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের শেপস আছে। রেক্টেঙ্গেল, ট্রিঅ্যাঙ্গেল, সার্কেল। কোন শেপটা আপনার ডিজাইনে লাগবে ভাই, এখান থেকে আপনি নিয়ে ইউজ করেন। আমি স্কোয়ার হচ্ছে একটা শেপ নিলাম। এটা স্কোয়ার নাকি রেক্টেঙ্গেল? স্কোয়ারটা এটা হবে, এটা রেক্টেঙ্গেল। ওকে, স্কোয়ারটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার শেপ আসলো। তো এখন চাইলে আমি শেপটাকে কালার করতে পারবো, সাইজ বড় করতে পারবো, ছোট করতে পারবো। একটা কথা অবশ্যই মনে আছে, যে পার্টটাকে ধরবো সেই পার্টটাকে স্টাইল দেওয়া যাবে। ঠিক আছে, শেপটাকে টেনে ধরে আমি আহ, বড় করছি, ছোট করছি। ওকে, আমি এই শেপটাকে কালার দিব, টপ বারের দিকে দেখেন কালার দেওয়ার অপশন আছে, আমরা কালার দিতে পারবো এখান থেকে। ওকে, এখান থেকে বিভিন্ন কালার দেওয়া যাচ্ছে। আপনি শেপটাকে ভাঙতে চাইলে এখান থেকে ভাঙতে পারবেন। এগুলা কি দেখানোর আর প্রয়োজন আছে? প্রত্যেকটাকে ধরে উপরে দেখবেন, উপরের সাইডে কিছু ডিজাইন দেওয়া আছে, আমরা শেপের উপরে কিছু লিখবো। টেক্সটে লেফট হ্যান্ড সাইডে যাব, এখানে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে আহ, শুভ। ওকে, ওকে। তো এখন আমরা এখান থেকে এলিমেন্ট থেকে জানলাম যে শেপ আছে, শেপ কেটে দিয়ে আমরা নিচে গেলে আরো বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফ্রেম। আমরা ফ্রেমটাও দেখবো। মানুষ ফ্রেমে কি রাখে বলুন তো, একটু নিচে গেলে ফ্রেম দেখতে পারবেন, ফ্রেমস। আবার আপনি এখান থেকে সার্চ করে ফ্রেম বের করতে পারবেন। ফ্রেমে মানুষ কি রাখে? টাকা রাখে? না, ফ্রেমে মানুষ ছবি রাখে। ওকে, তো অনেক ফ্রেম আছে, শিওলে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক ফ্রেম দেখতে পারবেন। এখানে ফ্রেমের শেপ আছে। তো আমি এখান থেকে একটা ফ্রেম নিলাম, নেওয়ার পর একটা ফ্রেম আসলো। তো আমার ছবি রাখতে হবে, তো আমার আপলোডে গিয়ে আমার ছবি আছে। তো আমি এখানে জায়েদ খানের যে ছবিটা আছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে আমি এটাকে ঢুকাই দিলাম। ফ্রেমের কাজ কি বুঝতে পারলাম? এখান থেকে পাওয়ার পয়েন্ট করে নিতে পারবেন মোহাম্মদ, যিনি প্রশ্নটা করেছেন, না পাওয়ার পয়েন্ট করে ডাউনলোড করতে পারবেন। বুঝতে পেরেছি। ওকে, তো ফ্রেমের কাজ কি আমরা বুঝলাম, আর কি আছে বাকি যেটা ইম্পর্টেন্ট, চলুন আমরা একটু দেখি। এলিমেন্টে গিয়ে আরো ইম্পর্টেন্ট আছে হচ্ছে, আমরা শেপ দেখলাম, আমরা হচ্ছে আইকনও কিন্তু দেখেছি, যে আইকন দেখালাম না, ট্রাফিক আইকন। আমাদের দেখতে হবে এখন মকআপ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। মকআপ লিখে সার্চ করে দেখতে পারি, আবার মকআপটা আমরা এখান থেকে দেখতে পারি। এখানে মকআপ একটা অপশন আছে, যে দেখেন নিচে গেলে মকআপ নামে একটা অপশন পাবেন। আমি একটু কেটে দিয়ে নিচের দিকে যাই, মকআপস, মকআপস আছে। ওকে, মকআপসে যখন আমি ক্লিক করলাম, ওকে, আমি প্রশ্ন নিব, একটু ওয়েট করেন, সবার সাথে কথা বলবো, আমরা শেষের দিকে আছি। আহ, তো মকআপটা কি?
আমি বলে বোঝাবো না, আমি করে বোঝাবো। দুইটা ছবি দেখবেন, দেন আপনি নিজেই বুঝবেন। তো মকআপে যখন আমি আসলাম, আমি একটা দেখতে পাচ্ছি একটা মানুষ কম্পিউটার নিয়ে বসে আছে, নিলাম। ওকে, এই ছবিটাই নিলাম। তো এখানে এই যে একটা মানুষ কম্পিউটার দেখছে, আমি চাচ্ছি যে কম্পিউটারে একটা ছবি ঢুকাই দিতে। আপলোডে যাব, আপলোডে গিয়ে এখান থেকে যে আমার একটা ছবি আছে, আমার এই ছবিটা আমি দিয়ে দিলাম এটার ভিতরে। ওকে, দেখবেন কম্পিউটারের ভিতরে আমার ছবিটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। মকআপস কি বুঝতে পেরেছি? বুঝতে পারলে yes, না বুঝতে পারলে না, আরেকটা কাজ করে দেখাবো, মকআপ বুঝতে পারবেন। আমি আবার হচ্ছে এখন যাব হচ্ছে কোথায়, আমি যাব হচ্ছে এখন এলিমেন্টে। আমরা এলিমেন্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছি মকআপস আছে। সি অল, আমি চাচ্ছি এই মোবাইল, বা আমি চাচ্ছি মোবাইল না, আমি চাচ্ছি এই যে পেন্টিং এর মধ্যে, বালিশের মধ্যে। ওকে, আচ্ছা বালিশ। ওকে, বালিশের মধ্যে কার ছবি দেওয়া যায় বলেন? ওকে, বালিশের মধ্যে ছবি। ওকে, বালিশের মধ্যে ছবি নিয়ে নিতে হবে। ওকে, একদম রাইট বলেছেন। বালিশের মধ্যে আপলোডে গিয়ে যাকে দেওয়ার আমরা এখন দিয়ে দেবো বালিশ। ছবি নিলাম এবং বালিশের মধ্যে ঢোকায় দিলাম। আমার মনে হয় মকআপটা বুঝতে পেরেছেন, বিভিন্ন ওয়ালে নিজেকে পজিশন করে দেওয়া, বা কোনো একটা ছবি, বা কোনো টি শার্টে, কোনো মোবাইলে। ক্লিয়ার? ওকে, তো মকআপটা আমি বোঝাতে পেরেছি। And এই পাশে একটা অপশন আছে হচ্ছে টুলস। ওকে, টুলস হচ্ছে এখানে আপনি পেইন্ট করতে পারবেন, মানে এখানে ড্র করা যাবে, কিছু ড্র করতে চাইলে এই টুলস দিয়ে আপনি ড্র করতে পারবেন, কিছু লিখতে পারবেন। এটা হচ্ছে টুলস এর কাজ। আপনি আপনি মাউস দিতে পারবেন ইয়ে করে, এই তো বিভিন্ন ডিজাইন টিজাইন নোট করতে পারবেন। ওকে, তো এগুলাকে সব ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তো যতটুকুই ডিজাইন করেছি, ডাউনলোড কিভাবে করব? ওকে, উপরে কি আমরা শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছি? এই যে টপ বারের দিকে শেয়ার, শেয়ারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড নামে একটা অপশন আছে। শেয়ারের টপ বারে ক্লিক করলে ডাউনলোড একটা অপশন আছে। ডাউনলোডে যখন আমি ক্লিক করব, এখানে আমাকে MP4 ফরম্যাটে, MP4 কেন দেখাচ্ছে জানেন? ওই যে আমরা কিছু অ্যানিমেশন দিয়েছিলাম, আমাদের কি মনে আছে, লেখার মধ্যে, ছবির মধ্যে। তো আপনি যদি চান যে আপনার ডিজাইনটা ভিডিও হবে, নাচানাচি করবে, ডান্স করবে, কোনো অ্যানিমেশন দিয়ে থাকলে, অবশ্যই আপনাকে MP4 ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। আদারওয়াইজ কিন্তু অ্যানিমেশন হবে না যদি আপনি এই যে MP4 না দেন। যদি মনে করেন যে না, আপনার এই ডিজাইনটা হচ্ছে একটা স্টিল ইমেজ, যেমন আমি আরফিন শুভকে ডিলিট করে দিলাম, আমি লেখাটাকে ডিলিট করে দিলাম, এবং শেয়ারে ক্লিক করলে আমি ডাউনলোডে ক্লিক করতে গেলাম, এখন আবারও। এখন কি আমাকে আর MP4 দিচ্ছে? কেন দিচ্ছে না বলেন তো? কারণ আমি হচ্ছে ওই যে আরফিন শুভর ছবি লেখা ডিলিট করে দিয়েছি। এটার এখন অ্যানিমেশন নেই, এটা এখন স্টিল একটা ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখন? ডাউনলোডে ক্লিক করে PNG ফরম্যাটে ডাউনলোড করতে হবে। PNG ফরম্যাটে ডাউনলোড করবেন, একটা ছবির আহ, ইয়ে ভালো থাকে, মানে কোয়ালিটি ভালো থাকে। ওকে, কখনো যদি কোনো ক্লায়েন্ট, আমি এর আগে বলেছি, যদিও ক্যানভাটা আমরা আমরা প্রফেশনাল ডিজাইনার না, আমাদের ডিজিটাল মার্কেটিং কাজের জন্য যেন হেল্প হয়, বা আপনি অন্য কোনো প্রফেশনে থাকলে একজন গ্রাফিক ডিজাইনারের উপর যেন আপনাকে নির্ভর না করতে হয় সব সময়, এই জন্য ক্যানভা ডিজাইনটা শিখছি। তো শিখতে গিয়ে মজার বিষয় হচ্ছে ক্যানভা দিয়ে অনেকে মার্কেট প্লেসে সার্ভিস দেয় এবং প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে। ঠিক আছে, তো এখন এই যে যে ডিজাইনটা আছে, আপনার ক্লায়েন্ট যদি বলে তার এডিটেবল ডিজাইন দরকার, মানে সেটাকে এডিট করবে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে কিন্তু শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলে ক্লায়েন্ট মানবে না। তাকে এডিটেবল ফাইল দিতে হলে এই যে এই পাশে টপ বারে কি আমরা শেয়ার দেখতে পাচ্ছি, শেয়ার, শেয়ার দেখা যাচ্ছে? শেয়ারে ক্লিক করলে আপনি তার মেইলটা দিয়ে দিবেন। এই যে এখানে ফাঁকা ক্লিক করে আপনি তার মেইলটাকে দিয়ে দিবেন। মেইলটাকে দিয়ে ক্লায়েন্ট থেকে নিয়ে তাকে কি রাখতে চান, তাকে কি এডিট করার পাওয়ার দিতে চান, নাকি কমেন্ট করার পাওয়ার দিতে চান, নাকি ভিউ করার? তো সে যেহেতু এডিটেবল ফাইল চেয়েছে, তাকে আমরা কি করব, এডিটেবল ফাইলটা শেয়ারে ক্লিক করলে তার মেইলে চলে যাবে এবং সে সেটা এডিট করতে পারবে। আমি কি বুঝাতে পারছি? যদিও আমরা ডিজাইনার হব না, বাট ক্যানভা ডিজাইন নিয়ে
আপনারা কিন্তু মার্কেট প্লেসে অনেক সময় কিন্তু কাজ করবেন, তখন ক্লায়েন্টের কিন্তু লাগবে। ঠিক আছে। ওকে। এখন তাহলে আমাদের বাদ থাকলো হচ্ছে কি বলেন তো, কাস্টম ডিজাইনটা খুঁটিনাটি এই যে এতক্ষণ কষ্ট করে আলোচনা করে শিখলাম, কি বাদ থাকলো? টেমপ্লেট ডিজাইনটা আমাদের দেখতে হবে। ঠিক আছে। তো চলুন আমরা টেমপ্লেট ডিজাইনে যাব। আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ক্যানভাস সফটওয়্যারে। তো আমাকে যেতে হবে হোম পেজে। হোম পেজে যাওয়ার জন্য, ওকে, তো আমরা যেটা করতে পারি এখান থেকে, আমরা এখান থেকে যে অ্যাড্রেস বার থেকে কেটে দিয়ে canva.com-এ আসলে আমরা হোম পেজে চলে আসব, বা ব্যাক করে করে আমরা হোম পেজে যেতে পারবো। এই যে দেখেন, আমি canva.com মানে হোম পেজ, canva.com মানে হচ্ছে হোম পেজ। তো হোম পেজে আসার পর এখানে কি আমরা নিচে টেমপ্লেট একটা অপশন দেখতে পাচ্ছি? টেমপ্লেট, হোম, প্রজেক্টস, টেমপ্লেটস, টেমপ্লেটসে ক্লিক করব। টেমপ্লেটসে ক্লিক করার পর ভাই এখানে অনেক টেমপ্লেট আছে। আপনি গিয়ে সার্চ করেন, বা হোমে গিয়েও যদি সার্চ করেন, হোমে আসলাম, আমি টেমপ্লেটে পড়ে যাই, হোমে গিয়ে আমি সার্চ করলাম লোগো, দেখবেন হাজার হাজার লোগোর টেমপ্লেট চলে আসবে এখানে। এই দেখেন, লোগো কি পাচ্ছি আমরা? লোগো পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে। আমরা এখানে লিখবো হচ্ছে কম্পিউটার ব্যানার, লিখে সার্চ করলে কম্পিউটার রিলেটেড কি আমরা ব্যানার পাচ্ছি? পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে। হোম পেজ থেকে সার্চ করে দেখছি। আমরা এখান থেকে লিখবো হচ্ছে সিভি, সিভি লিখে সার্চ করলে দেখবেন সিভি টেমপ্লেট পাওয়া যাচ্ছে, ওই যে আমরা দোকানে গিয়ে যে ডিজাইন করি 50 টাকা 100 টাকা দিয়ে। পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে কিন্তু, যাচ্ছে, যাচ্ছে। ওকে। আমরা এখানে যা সার্চ করব তাই পাবো, তবে আপনি টেমপ্লেটসে গিয়ে দেখেন। হ্যাঁ, লেফট সাইড বারে তাকান, হোম, প্রজেক্ট, টেমপ্লেটসে তাকান। টেমপ্লেটসে গেলে আপনি ইনস্টাগ্রাম পোস্টের টেমপ্লেট পাবেন, ফ্লায়ার পাবেন, ফেসবুক পোস্ট পাবেন, বা আপনি এখান থেকে সার্চও করতে পারেন যে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, টিকটক রিলস, ইনস্টাগ্রাম রিলস। আমি কি বোঝাতে পেরেছি? যত প্ল্যাটফর্মের ডিজাইন আছে, অল কাইন্ড অফ প্ল্যাটফর্মের ডিজাইন গুলো এখানে আছে। টিকটক, টিকটক লিখে সার্চ করেন, টিকটকের যত ডিজাইন আছে সব চলে আসবে। টিকটক রিলস, টিকটক ছবি, টিকটকের কভার ইমেজ, এভরিথিং। আমি টেমপ্লেটসে গিয়ে এখান থেকে যেটা করব, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রামে কিছু পোস্ট আমরা দেখি, ইনস্টাগ্রাম পোস্টে যখন আমরা ক্লিক করব, দেখুন এই টেমপ্লেট গুলাকে আবার শর্টিং করা যায়। আপনি কোন ফরম্যাটের ডিজাইন চাচ্ছেন, স্কোয়ার চাচ্ছেন নাকি 4x5 চাচ্ছেন, আপনি কোন স্টাইলে চাচ্ছেন, মডার্ন, মিনিমালিস্ট নাকি সিম্পল, আপনি কোন ধরনের থিম চাচ্ছেন, সেল রিলেটেড, বিজনেস রিলেটেড, পোস্ট রিলেটেড, বা ফ্যাশন রিলেটেড, যে রিলেটেড দিবেন শর্টিং হয়ে হয়ে সেটাই চলে আসবে। আবার এটা যদি উঠাই দেন এটা চলে যাবে। আপনি কি চাচ্ছেন, কোন কালারের চাচ্ছেন, কালারটা দিলে ওই কালারের ডিজাইন এখানে চলে আসবে। রেড দিলে অনলি রেড আসবে। দেখেছেন আমাকে, বুঝতে পেরেছি? আপনি যেভাবে চান আপনার সেভাবেই আসবে। একটু শর্টিং করে করেও চাইলে আপনি দেখতে পারবেন, আমি জাস্ট দেখাই দিলাম। তো এখান থেকে মনে করেন আমার একটা ডিজাইন করতে হবে, ফর এক্সাম্পল এই লেডির ডিজাইনটা আমার দরকার, ভালো লেগেছে, আমি ইউজ করব। সেক্ষেত্রে লেডির এই ডিজাইনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার কোথায় ক্লিক করতে হবে বলেন তো আমাকে সবাই, কোথায় ক্লিক করতে হবে? টেমপ্লেট রেডি করা আছে, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আসেন যে ডিজাইনটা কত ইজি। এখানে লেখা আছে ইনোভেটিভ, ইনোভেটিভটা কেটে দিতে চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করে কেটে দিতে পারেন, কেটে দেওয়া যাবে। ইনোভেটিভের লেখা চেঞ্জ করে যদি লিখতে চান বেস্ট 513, এখানে লেখা যাবে। আপনি যদি এখানে যা যা পরিবর্তন করতে চান, ছবি সরাই দিবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন।
কি মনে হচ্ছে আপনাদের, কাস্টমাইজ করা যাবে? সব চেঞ্জ করা যাবে, এখানে ধরে 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 সব চেঞ্জ করা যাবে। এইটা কোনো ঘটনাই না। কারণ আপনাদের এমন ভাবে আমি কাস্টম ডিজাইনটা শিখিয়েছি যেন টেমপ্লেট আপনাকে আলাদাভাবে দেখাতে না হয়। আমি এখানে মনে করেন এখানে এই লেখা চেঞ্জ করবো, এটাকে ধরবো, করতে পারবেন। এইটা কোনো হার্ড কিছু না, আপনি পারবেন। এবার বিষয়টা হচ্ছে যে ভালো ডিজাইনার হতে হলে আপনাকে কি করতে হবে। পাসওয়ার্ড সেট করাটা একটু পরে দেখাবো। একজন ভালো মানের ডিজাইনার হতে গেলে ফার্স্ট যেটার কোনো বিকল্প নেই সেটা হচ্ছে প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবেন তার ডিজাইনের কোয়ালিটি তত ভালো হবে। অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি ভালো ডিজাইন করতে পারলে আপনি আপনাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, আপনার সার্ভিসকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। ফেসবুক কভার, ইউটিউব ব্যানার, মার্কেটিং এর টেমপ্লেটস। ওকে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রে ফন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের কি মনে আছে ওই যে আমরা ফন্ট দিলাম, ক্যানভাস সেন্স, আর্মিও মনে আছে? তো একটা ডিজাইনে আপনি চেষ্টা করবেন একই টাইপের ফন্ট রাখতে। ফন্টগুলো যখন দিবেন ফন্টে কিন্তু ডিজাইন অনেক সুন্দর হয়। ওকে। আর ডিজাইনের পাশাপাশি আপনার যেটা করতে হবে, কালার কম্বিনেশনের একটা বিষয় আছে। কালার কম্বিনেশন, যেমন রেটের, যদি ব্যাকগ্রাউন্ড রেড হয় তাহলে সেখানে কি কালার যায় আমাকে একটু বলেন তো। ব্যাকগ্রাউন্ড যদি রেড হয়, ব্যাকগ্রাউন্ড রেড হলে সেখানে হয়তো বা হোয়াইট কালার টেক্সট হতে পারে, ব্ল্যাক হতে পারে। তো কালার কম্বিনেশনটা কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো প্র্যাকটিস ফন্ট স্টাইল, কালার কম্বিনেশন, এবং আপনাকে টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে। যে যত টেমপ্লেট কাস্টমাইজ করবেন সে তত ভালো ডিজাইনার হবেন। টেমপ্লেট নিয়ে নিয়ে কাস্টমাইজ করলেন, তার ডিজাইনের সেন্স তৈরি হবে, আইডিয়া তৈরি হবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, টেমপ্লেট রিসার্চ করতে হবে। মানে অন্যরা তার ডিজাইনটা কিভাবে করেছে, কি কি ব্যবহার করেছে, রিসার্চ করতে হবে। এখন কিভাবে রিসার্চ করব টেমপ্লেট, যে অন্যরা কি কি করলো। চলুন আমরা এই টেমপ্লেট আছে টেমপ্লেটে চাই। এই যে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা কি ব্যবহার করেছে বলতে পারবেন? এই যে আমি এটা ধরে নিয়ে আসলাম, এটা কি? এটা একটা শেপস। এই যে এটা কি? এটা একটা শেপ। দেন ফোন আইকন। দেন এটাও কি? সাপোর্ট আইকন। যদি কখনো বুঝতে সমস্যা হয় কোনটা কি ব্যবহার করেছে, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করবেন। যেমন আমি এটাকে ধরলাম, এটা ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে ইনফো একটা অপশন কি দেখা যাচ্ছে? যদি মনে হয় যে এটা কোথা থেকে কি আনলাম, মাউসের রাইট সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনফো, ইনফোতে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে সার্কেল বিজনেস লোগো। আপনি এলিমেন্টে গিয়ে সার্কেল বিজনেস লোগো লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। কিওয়ার্ডও দিয়ে রেখেছে এখানে। ওকে, বুঝতে পারলাম। দেন এই যে যে যেগুলো আছে কোথা দিয়ে কি ইউজ করেছে, ইনফো, ইনফোতে ক্লিক করলে এখানে আহ, দেখতে পাবেন। মানে কোনটা কি, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনফোতে ক্লিক করলে আপনি ওইটা পেয়ে যাবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনফোতে ক্লিক করলে এটা ব্যবহার করা হয়েছে হেল্প ডেস্ক হটলাইন কাস্টমার। এটা লিখে সার্চ করলে এলিমেন্টে পেয়ে যাবেন আপনি। বা আপনি এখানে ক্লিক করলেও কিন্তু দেখে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? আরো কিছু অ্যাডভান্স ট্রিক্স দিয়ে দিলাম। এখন একজন লিখেছেন যে ভাইয়া বাংলা লেখা কিভাবে লিখবো। ভালো প্রশ্ন করেছেন। এগুলা যা আছে ম্যাক্সিমাম ইংলিশ ফন্ট। তা আমার পিসিতে বাংলা সফটওয়্যার আছে। আমি যদি এখানে লিখি আমরা সবাই, আচ্ছা হলো না, আমি বাংলা করে নেই। আমরা সবাই, আমরা সবাই। তো যারা এর আগে ক্যানভা নিয়ে কাজ করেছেন তারা বলতে পারবেন যে অনেক সময় যেটা হয়, বাংলা লিখলে ডিজাইনটা ডাউনলোড করলে ফন্টটা ভেঙে যায়। এমনটা হয়েছে না আপনাদের অনেকের সাথে? কারণ এটা তো ইংলিশ ফন্টের স্টাইলে আমি আমার বাংলা লিখায় দিয়েছি। তো এক্ষেত্রে আপনাকে বাংলা ফন্টটা ইউজ করে বেটার হবে। সো বাংলা ফন্ট কিভাবে নিবেন? এই যে টপ বারের দিকে তাকান, এটা তো নেক্সা নামে একটা ফন্ট। ওকে। আপনাদের যাদের ভেঙে যায় বা যাদের ভেঙে যেতে পারে, এখানে এই যে ফন্টে ক্লিক করবেন। এই পাশে কি আমরা এই যে শো ফিল্টার্স অপশন দেখতে পাচ্ছি সবাই? শো ফিল্টার, শো ফিল্টারে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের নিচে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে অ্যারোবিক, তারপর হচ্ছে আর অনেক ফন্ট আছে। আমাকে নিতে হবে বেঙ্গালি ফন্ট। বেঙ্গালিতে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখানে আমরা অ্যাপ্লাই দিলাম। আমি অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে বাংলা ফন্ট চলে আসলো। নট শরীফ, আমার বাংলা, অনেক বাংলা ফন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। নট শরীফটা যখন ক্লিক করলো দেখবেন ফন্টের স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে, দেখেন সুন্দর একটা ফন্ট হয়ে গেল না? আমার বাংলা, তারপর হচ্ছে ফন্ট শৈলী, এগুলা করলে ভাঙবে না, হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি? বাংলা লেখার সময় বাংলা ফন্ট ইউজ করবেন। হিন্ট শিলিগুড়ি। ওকে। তো এখন ডাউনলোড কিভাবে করবেন এটা তো আসলে আহ, হ্যাঁ, আপনার পিসির ফন্টও নেওয়া যাবে, হ্যাঁ, এখানে যে ফন্ট মেবি আপলোড করা যায়, আমি নেই নাই, বাট অবশ্যই নেওয়া যাবে। টেক্সট স্টাইল এখান থেকে যে, ওকে। আচ্ছা, এখন এটা ডাউনলোড কিভাবে করবেন এটা দেখানোর কিছু নেই, আমরা হচ্ছে আমাদের হোম পেজে চলে যাব। এখানে হোম পেজে যাওয়ার দেখেন অপশন আছে কিনা। এই যে হোম, এই যে উপরে এই যে ওপেন মেনুতে ক্লিক করলে, টপ বারের ওপেন মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে যে হোমে ক্লিক করলে হোমে চলে আসবেন, বা canva.com লিখলেও হোমে চলে আসবেন। এবার আমি যে আমার ডিজাইনগুলো করলাম, ফার্দার যদি আমার ডিজাইনগুলো আবার মডিফাই করতে হয়, তাহলে কোথায় যাব? ফার্দার যদি ডিজাইনটাকে মডিফাই করতে যাই, সেক্ষেত্রে এখানে প্রজেক্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি কি আমরা? প্রজেক্ট। তো আপনার প্রজেক্টের এখানে এসে সকল ধরনের ডিজাইনগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এই যে এই ডিজাইনগুলোকে আপনি আবার চাইলে এডিট করতে পারবেন, মডিফাই করে আবার ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে। আপনি চাইলে এখানে কি করতে পারবেন, আপনি চাইলে এখানে এই যে অ্যাড নিউ ফোল্ডার করতে পারবেন, কম্পিউটারে যেমন ফোল্ডার করি না, ফোল্ডার করে করে আমরা আমাদের ডিজাইন রাখতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? এখন আমরা পাসওয়ার্ডটা সেটিংস করব, তারপর ইনশাল্লাহ প্রশ্ন উত্তর পর্বে যাব। সবাই মনোযোগী হন, আমরা পাসওয়ার্ডটা সেটিংস করি। ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমি সেটিংসে ক্লিক করলাম। এই যে আপনার এই যে সেটিংস পাবেন এখানে, যে এই পাশে যে নিচে দেখেন, এই যে এখানে সেটিংস নামে একটা অপশনই আছে, যে এখানে, বা আপনার নামের অক্ষর পাবেন। এই সেটিংস এসে ক্লিক করতে হবে। সেটিংস এসে ক্লিক করার পর এই যে লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, লগ ইন, লগ ইন একটা অপশন দেখতে পাচ্ছি। তো লগ ইন অপশনে এসে এখান থেকে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন এখান থেকে। আমি অন্য একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে দেখাই। এটাই দেখাতে হবে, কিছু করার নাই। কি ঘটনা ঘটে গেল একটা! হাই হাই। আচ্ছা, একটু দেখি। না, লগ ইন আছে, আমি অন্য একটা অ্যাকাউন্টে রিসেট করে দেখাই। ক্যানভাতে আসলাম। আসার পর হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা ক্লাসটা কি বুঝতে পেরেছেন? মানে কি মনে হচ্ছে? ওকে, বোঝা গেছে, দ্যাটস গ্রেট। আচ্ছা, একটু তাকান, এই যে লেফট সাইড বারের যে সেটিংস অপশন আছে, এই যে নিচে দেখেন, এই যে নিচে সেটিংস, এই যে ছবির অপশন আছে, দেখতে পাচ্ছি কি আমরা? এই ছবির অপশনে ক্লিক করলে যে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সেটিংস। মানে আপনি সেটিংসটা খুঁজে বের করবেন, সেটিংসটা খুঁজে বের করার পরে আমরা হচ্ছে এখানে লগ ইন একটা অপশন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। লগ ইনে ক্লিক করলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করতে হবে, এই যে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করলাম। এবার আপনার মেইলটা দিতে হবে। যেমন আমার এই মেইলটা হচ্ছে ফজলে রাব্বি ডিএম, অন্য একটা অ্যাকাউন্ট। কন্টিনিউতে ক্লিক করলে আমার মেইলে একটা কোড যাবে। পাসওয়ার্ডটা রিসেট করব, আসলে আমি নিজে ওনার কিনা সেটা তো প্রমাণ করতে হবে। ওকে। তো পাসওয়ার্ডটা আমি এখন রিসেট করব, জাস্ট একটু আমার মেইলের কোডটা আমি নিয়ে আসি। ওকে। কোড রয়েছে 706926। ওকে। দেন এবার আমাকে পাসওয়ার্ড দেওয়ার অপশন দিয়েছে, যে আমি চাইলে পাসওয়ার্ড দিতে পারবো। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। ওকে। পাসওয়ার্ডটা দেই, একটু ওয়েট করতে হবে। পাসওয়ার্ডটা আবার রিকনফার্ম করতে হবে দ্বিতীয়বার। সেট পাসওয়ার্ড, প্লিজ ইনশিওর দ্য পাসওয়ার্ড হ্যাভ ইন্টারনেট ম্যাচ। ম্যাচ করলো না কেন? আচ্ছা, চুজ ইউর ওন।
ওকে, দিলাম। দ্বিতীয়বারও সেমটাই দিলাম, দেন সেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা তাহলে চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন, একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, আমার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, আমি ডিভাইস চেঞ্জ করতে পারি, রাইট? করতে পারি কিনা বলেন তো? বা আমি মামার বাড়ি চলে যেতে পারি, তাদের পিসিতে বসে কাজ করতে হবে, তখন তো আমাকে লগ ইন করতে হবে না, কারণ আমার প্রজেক্ট থাকবে আমার সফটওয়্যারে। তো তখন আমরা এই যে পাসওয়ার্ড সেট করে নিলাম canva.com। আমি এই যে এই পাশে আগে ক্লিক করেছিলাম সাইন আপে, এখন তো সাইন আপে ক্লিক করার দরকার নেই, অ্যাকাউন্ট আছে, এখন আমাকে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি আমার নিজের সফটওয়্যারে লগ ইনে ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে কি করব, লগ ইনে ক্লিক করে কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করব। তো আমার যে মেলটা আছে fazler@dm, আমি যেটা দিলাম দিব। আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডটা এখন চাইবে, পাসওয়ার্ড দিব, লগ ইন করে কাজ করবো। ক্লিয়ার সবাই? তো এই জন্য পাসওয়ার্ডটা রিসেট করার দরকার আছে। এখন আর কোড চাইবে না, এখন আর নাম চাইবে না, এখন আপনার পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে ফেলবেন। লোডিং হচ্ছে, এই যে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এবার আপনি লগ ইন করে ফেলেন, এই তো। এইভাবেই কাজ করতে হয়। এখন আমি আমার সফটওয়্যার লগ ইন করে আমি কাজ করতে পারবো, কারণ একটা অ্যাকাউন্ট তো অনেক কিছু, এখানে অনেক ডিজাইন থাকে, অনেক কিছু থাকে যেগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এই যে মামা বাড়ি যান, দেশের বাইরে যান, আর যেখানেই যান, আমরা প্রশ্ন উত্তরে যাবো। এখন পেইড ভার্সনটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বোঝাই বলি, আপনাদের কোনো সফটওয়্যারই কিন্তু কিনতে হবে না। So, এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য ড্রিমল্যান্ড আইটির, যেখানে যে সফটওয়্যার গুলো লাগবে সবই আমরা দিয়ে দিব। কিন্তু ক্যানভার ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, যে একটা সফটওয়্যার হয়তো আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, কিন্তু এখানে প্রাইভেসির কিছু ইস্যু আছে। একটা সফটওয়্যার দিলে ওই সফটওয়্যারে সবাই কাজ করে। যেমন আমি যদি আপনাদেরকে ভিডিও এডিটিং এর একটা সফটওয়্যার দিয়ে ক্যাপকাট, ওইটা কিন্তু সবাই যে যার মতো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, বা অন্য যে কোনো সফটওয়্যার, ক্যামটাশিয়া। কিন্তু ক্যানভার ক্ষেত্রে আসলে এই অপশনটা নাই, এটা অনলাইন বেসড সফটওয়্যার। তো তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পেইড অ্যাক্সেস দিয়ে দিলে যেটা হবে, একসাথে অনেকে লগ ইন করবে, নষ্ট হয়ে যেতে পারে। আবার মনে করেন আপনার পার্সোনাল ছবি আপনি আপলোড করেছেন, প্রবলেম, মানুষ দেখবে, প্রাইভেসি একটা ইস্যু আছে। আবার আপনি একটা ডিজাইন করে রেখেছেন, কোনো দুষ্ট ছেলে বা দুষ্ট মেয়ে আপনার ব্যাচেরই আপনার ডিজাইনটা এসে নষ্ট করে দিয়েছে, তাহলে কি প্রাইভেসির প্রবলেম হলো? আমাকে কি বলেন, ইয়েস অর নো? তো এই জন্য আমি বলি যে আপনাদের কোনো সফটওয়্যার কিনতে হবে না, এটা হচ্ছে বেশি। কিন্তু ক্যানভার ক্ষেত্রে আমি মনে করি যে সফটওয়্যার একটা পেইড ভার্সন নিয়ে নেওয়াই বেটার। এখন কি $55 দিয়ে কিনবেন? না, কখনোই আমরা $55 দিয়ে কিনবো না। আর আপনাদের কোনো সফটওয়্যার এরপরে কিনতে হবে না, কিন্তু এটা আসলে কিছু করার নাই, মানে এটা এমন একটা সফটওয়্যার, চাইলে আমি দিয়ে ইন্ডিভিজুয়ালি একা একা দেওয়া সম্ভব না। তো মার্কেটে অনেক সফটওয়্যার দেখবেন বিজ্ঞাপন দেখেন, থার্ড পার্টি, 30 টাকা 1 বছর, 50 টাকা 1 বছর। মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার 50 টাকা লাইফ টাইম, 40 টাকা লাইফ টাইম। এখন লাইফ টাইম গ্যারান্টি দিয়ে সে যদি নিজে না থাকলো, পেজ খুঁজে না পাওয়া গেল, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে কি লাভ হবে? বলেন তো আমাকে। একজন নাকি 1 মাস 50 টাকায় ব্যবহার করে, আপনি তো অনেক বেশি টাকা দেন, প্রবলেম তো। তো সেক্ষেত্রে আমি যেখান থেকে নিই, যেহেতু একটা সফটওয়্যার নিতে হবে, আপনি নিয়ে নিন এখান থেকে 99 টাকা দিয়ে সফটওয়্যারটা নিতে পারবেন, 1 ইয়ার ইউজ করতে পারবেন। এবং নষ্ট হয় সফটওয়্যারগুলো, প্রবলেম হয়, সেক্ষেত্রে রিপ্লেস করে দেয়। যতবার প্রবলেম হবে আপনাকে রিপ্লেস করে দিবে। সফট স্কিল নামে একটা পেজ আছে, আমি আপনারা চাইলে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, না পাশাপাশি ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিব, যদি বলেন আর কি। বেটার, আমি নিজে নিয়ে ইউজ করি। অনেক জায়গাতে যে 40 টাকা 39 টাকা বিক্রি করে থাকে না। এখন এরপরে আপনাদের সফটওয়্যার কিনতে হবে না, মানে এটা আমি চাইলে দিয়ে দিতে পারি। এটার ডিসঅ্যাডভান্টেজ দিকগুলো আমি আপনাদেরকে বললাম। 99 টাকায় 1 বছর রিপ্লেসমেন্ট। আপনাকে সফটওয়্যারটা নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনি যেই মেল দিয়ে ক্যানভাটা ওপেন করবেন, ওই মেলটা তাদের দিয়ে দিলে তারা যা যা করার করে দিবে। আমি কি বুঝাইতে পারলাম? আমি দিয়ে দিচ্ছি সফট স্কিল। আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব, না আপনারা নিয়ে নিন, যেহেতু প্র্যাকটিস করতে হবে। আর এরপর আপনাদের কোনো সফটওয়্যার কিনতে হবে না। আমি এটাও কিন্তু অনুৎসাহিত করতাম। রিপ্লেসমেন্ট দিয়ে দেয়, রিপ্লেসমেন্ট দিয়ে দেয়। আপনারা যদি বলেন যে ড্রিমল্যান্ড আইডির স্টুডেন্ট, আরো বেশি রিপ্লেসমেন্ট দিয়ে দিবে। খুব ভালো সার্ভিস দেয়। অন্য জায়গা থেকে 39 টাকা 40 টাকাতে পাবেন, কিন্তু আপনি যদি নিয়ে 15 দিনও না ইউজ করতে পারলেন, তাহলে তো সমস্যা। না কিনলে সমস্যা নেই, আপনার যে নিতে হবে। এখন বিষয় হচ্ছে, অনেক বিষয় হচ্ছে প্রো লাগে। আমি এই জন্য এই যে পেজের ডিসপ্লেতে পেজটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ঝুমের চ্যাটেও দিয়ে দিলাম। নিয়ে
নেওয়া ভালো, যেহেতু একটা সফটওয়্যার আপনাদের নিতে হবে, আর বাকিগুলো আমি দিয়ে দিব। এটাও দিয়ে দিতে পারি, বাট দিয়ে দিলে ওই যে আপনার ডিজাইন আরেকজন এসে নষ্ট করবে। ওকে। মেল অন্যকে তো দিবেন না, আপনি তো মেইলের আইডি পাসওয়ার্ড দিচ্ছেন না। রামিসা আপু, শুধু মেইলটা দিলে সে আপনাকে মেইলে একটা ইনভাইটেশন পাঠিয়ে দিবে পেইডের। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস অর নো? বুঝাইতে পারছি? আচ্ছা। কোনো প্রাইভেসির ইস্যু হয় না, প্রাইভেসির প্রবলেমের কথা চিন্তা করে বলেই তো আমি আপনাদেরকে কমন একটা ক্যানভা অ্যাকাউন্ট দিলাম না। ঝামেলা আছে কমন ক্যানভা অ্যাকাউন্ট দিলে। ফর এক্সাম্পল হতে পারে যে আপনার পার্সোনাল একটা ছবি আপনি ডিজাইন করছেন, আপনার ওই ডিজাইনে ঢুকে আরেকজন চেঞ্জ করছে, এটা মহা প্রবলেম না? প্রবলেম কিনা বলেন? বা আপনার ডিজাইন করে রেখেছেন কষ্ট করে, আরেকজন সাথে চেঞ্জ করে দিয়েছে, আমি দিতে পারি, আমি এখন স্টিল না আপনাদেরকে একটা অ্যাকাউন্ট দিয়ে দিলে এটা দিয়ে কাজ করতে পারবেন। ওকে, কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয়। ওকে। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি বলি আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি যা যা দেখিয়েছি তার মধ্যে হচ্ছে আপনি একটা কাস্টম ডিজাইন করবেন। ওকে। কাস্টম ডিজাইনের পাশাপাশি আপনি একটা টেমপ্লেট ডিজাইন করবেন। হোমওয়ার্ক থেকে আমরা খুঁজে পেলাম, বুঝে পেলাম, কাস্টম ডিজাইন এবং টেমপ্লেট ডিজাইন। ক্লিয়ার? ওকে। আর আপনারা অনেকেই বলেছেন যে ভাই ভিডিও এডিটিংটা একটু দেখাই দিন। আমরা যদি ক্যানভা নিয়ে এখন লাইভ ক্লাসে সময় ওয়েস্ট করি, সময় নষ্ট। এই ভিডিওটার সাথে আমি 10 মিনিটের একটা ভিডিও এডিটিং এর বা আদার যদি টিউটোরিয়াল দরকার হয়, আমি একটা দুইটা টিউটোরিয়াল দিয়ে দিব, যেটা আপনি ভিডিও দেখলেই বুঝবেন। আমি কি বুঝাইতে পারছি? ভিডিও এডিটিং সহ যদি আরো কিছু প্রয়োজন হয় আমি ভিডিও দিয়ে দিব এটার সাথে অ্যাড করে, আপনারা দেখে নিয়েন। ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসের বিষয়। আমরা নেক্সট ক্যানভা টপিক্সে ইনশাল্লাহ হয়তো বা আরো কিছু দেখবো।